সময়ের একটা দামি কথা বলেছি। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবান বলেন তো? সবাই ভগবান মানেন তো? কারা মানেন না একটু হাত তুলবেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে কারা ভগবান মানেন না একটু হাত তুলুন। তাহলে সবাই মানেন তো? তাহলে সবাই যদি মানেন তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ মানেন না কেন? প্রশ্ন। যাগ নাই, যজ্ঞ নাই, কোনো বলিদান নাই, ঠিক বলছে। তাহলে আপনি নতুন ঘর করে সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই এসে পুজো করলে তবে ভূত পেত পালাবে, এই ব্যায়ামটা কেন ঢুকলো? প্রথম প্রশ্ন। ওখানে বসে তো একটু হরিনাম করলে নিজের নামটা নিজে করুন না কেন? আবার কীর্তনিয়াদের ডাকলে সেও সালার আসি ঠিক বাস একদম কি 30, 40, 50, 60 কার দিকে তাকাবেন? যার একটু নাম হয়েছে তার আবার রেট বেশি। হ্যাঁ, ডেটও পাওয়া যায় না, রেটও দিয়েও হচ্ছে না। বলুন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো মায়েরা রাগ করবেন না। শুধু তাই নয়, আমার এখানে ম্যাক্সিমাম আমার মায়েরা একাদশী ব্রত টত করেন। আচ্ছা, কলিযুগের জন্য এইসব কিছু আছে কি? প্রশ্ন। আমার নিমাই চাঁদ তো বলেছিল এইসব যাগযজ্ঞের কোনো দরকার নেই, বারবতের কোনো দরকার নেই। এত বার আপনারা করেন কেন? প্রশ্ন। বার করে স্বর্গে যাওয়ার জন্য? কি ব্যাপারটা কি জানো মা? রাগ করবেন না, সত্য কথা যেটা বলি। আজকের এখানে ইয়ং জেনারেশন এই জন্য কীর্তনটাকে আর মেনে নিতে পারছে না। বার করলে কোনো স্বর্গে যাওয়া যায় না, বার করলে কোনো ভগবান সামনে দাঁড়াবে না, বার করলে শরীর ভালো থাকে। একদম ঠিক। ও আপনি একাদশীর দিন কেন আজকের থেকে স্টার্ট করে কাল সন্ধে পর্যন্ত খাওয়া বন্ধ করুন, আপনার শরীর ভালো হবে। কি বল? কথাটা শুনতে খারাপ লাগলো না? যারা বার করেন মা, একটা কথা বলি মা, এখানে ব্রত করা মানে শরীরটা সুস্থ রাখা। আপনারা যারা বার ব্রত করেন একটা কথা মাথায় রাখবেন, ভগবান মিলবে কিনা আমি গ্যারান্টি দিতে পারো। আমি নিজে পাইনি, আপনাদের কি বলবো। আমিও মাঝে মধ্যে বার করি, জানো মা। কিরকম বার করি জানেন? বাড়ি থেকে দুটো খেয়ে আর সোজা সেই মুর্শিদাবাদে গান গেয়েছি। আর মুর্শিদাবাদে গান করার পরে বলি না, শরীরটা ভালো ঠেকছে না, আর কিচ্ছু খাবো না। সেখান থেকে মুর্শিদাবাদ থেকে মাগো 13-14 ঘন্টায় গাড়ি, মানে আপ ডাউন 13-14 ঘন্টা ছেড়ে বাড়ির বউয়ের কাছে এসে বলি, এই দেখো তুমি এক কাজ করো, দুটো খেতে দাও। বলে কি গো তুমি খাওনি? আমি বলি না রে, আজকের বার করেছিলাম। প্রশ্ন। রাগ করবেন না, বার করলে অন্য কিছু নয় মা, শরীরটা সুস্থ থাকবে। আমাদের এই বডিতে যে জার্মগুলো হয়, আমরা যখন না খেয়ে থাকবো, আমাদের হিউম্যান বডির মধ্যে যে জীবাণুগুলো তৈরি হয়, প্রতিদিন যে খাদ্যের মধ্যে যে জীবাণুগুলো, আস্তে আস্তে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। আমরা যখন খাবার না খাই, আস্তে আস্তে আমাদের দেহের প্রোটেক্ট ক্ষমতা তৈরি হয়, আর সেই সঙ্গে আমাদের জীবাণুগুলো নাশ হয়। তবে একটা বার আপনারা করুন, যদিও এখানে বার করুন দুঃখ নেই, তবে সব থেকে একটা জিনিস যে কথাটার মানে বলতে চেয়েছিল শাস্ত্র, আমাদের বেদ, বার করো, বার করো মানে কি? তোমার মনের কুপ্রবৃত্তিগুলো বার করো। প্রশ্ন। ভাববেন, মনের যদি প্রবৃত্তি বার না করতে পারেন কিচ্ছু হবে না। আমি নামে বার করে থাকবো, দেবতার ডাকবো, আর পরের বেলা হারে এই ওর কথা বলিস নি, কি জিনিস জানিস? প্রশ্ন। আজই একদম এই যদি বের হয় তাহলে আমি মনে করব বার করা। কি বুঝাচ্ছে হরিবল? আমাদের পাড়ায় ওই রকম কটা বুড়ি বার করে, বার করে দেখি মাঝে মধ্যে পাড়ায় গিয়ে কি জিনিস বার করে। আমার বউয়ের কথা বলিস, এদিকে বার করে আছে, বউয়ের গল্প হচ্ছে। আমার বউয়ের কথা বলিস, কি জিনিস, ঢিঙ্গি মেয়ে, কাল নাগিনি, আমার দিকে তাকায় না। না না, তুমি বার যদি করলে তবে এগুলো বার হচ্ছে কেন? ওইটাই বার হচ্ছে। হ্যাঁ, যারা একাদশী করেন মায়েরা রাগ করবেন না, একাদশীর দিনে শুধু বার করে লাভ নেই, না খেয়ে আছেন উপবাস। উপবাস কথাটার মানে না জেনেই আপনারা উপবাস করেন। উপবাস, উপ মানে নিকট, বাস মানে বসবাস। তোমার মনটাকে যদি তার নিকটে বাস করাতে পারো, কি আমার কথা একটু বোঝা গেল বাবা মায়েরা? যদি ওই দিনটা তোমার মনটাকে তার চরণে যদি বসবাস করাতে পারো, তবেই হবে উপবাস। আর একাদশী মানে কি? একাদশী মানে এখানে আমরা জানি সেই মুরাদৈত্যকে বধ করার জন্য একটা মেয়ের জন্ম হয়েছিল, কি বা মুরাদৈত্যকে বধ করার জন্য একটা মেয়ে ভগবানের অঙ্গ থেকে বেরিয়েছিল, সে বিনাশ করলো। ভগবান বললেন আজ থেকে একাদশী তোমার না। এই দিনটাকে কেন্দ্র করে আপনারা যেটা ব্রত করেন এইটা একাদশী।
কিন্তু এটা শাস্ত্রভিত্তিক নয়, এটা জাস্ট একটা লজিক আছে। কিন্তু মনে রাখবেন, একাদশী কথাটার অর্থ হলো একাদশ ই, একাদশ ই। একাদশ কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ। 12টা হলো মন। ভালো করে ভাব, হ্যাঁ 12টা কোথায়? 10 হলো আর মন কটা হলো? 11টা হলো তো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাহ্যেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ, আরো 5টা 10 ইন্দ্রিয়। কি হলো? 10টা হলো আর অবশেষে মন। কটা হলো? 11টা। এই যেদিন তুমি ব্রতটা করছো সেদিনই যেন তোমার এই চক্ষু, কর্ণ, নাসিকাগুলো, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপাস্থ এগুলোকে তুমি একটু কন্ট্রোল করবে। আমাদের পাড়ায় সব কন্ট্রোল করে। যেদিন একাদশী, হ্যাঁ গো মা একাদশী করে না, কটা বাড়ির পাড়ায়, এখন তো একাদশী পাড়ায় পাড়ায় খুব হচ্ছে, কে যে কানে বিষ ঢেলে দিল আর সেই বিষের জ্বালায় এরা জ্বলে গেল। একাদশী করলে আর তোর কিচ্ছু করতে লাগবে না, ভালো কথা। কিন্তু একাদশী করে যদি ওই রকম হয়, ও বৌমা, বৌমা কালকে রাত্রে আঁচলটা দেখা হয়নি মা, তুমি আঁচলটা ছেড়ে দাও। কি ভালো করে ভাবুন, একাদশীর দিনে রাত্রিরের সিরিয়ালটা দিনের বেলা দেখবে। ভালো করে ভেবে দেখুন, এদিকে না খেয়ে আছে, অপর দিকে ভালো করে ভেবে দেখুন তো মা, ওই যে 16 ইঞ্চি 32 32 ইঞ্চি হোক আর 41 42 যা ইঞ্চির ভিতরে ওই যেটা হয় ওটাকে কি বলে? সিরিয়াল। তো আপনি চোখটা দিয়ে দেখছেন আর সিরিয়ালগুলোর বলিহারি, একটা মেয়ের পিছনে 3খানা। কে? একটা মেয়ের পিছনে 3খানা, একটা ছেলের পিছনে 3খানা। এইবার ওরা যখন আই লাভ ইউ বলে না, শুধু এই আই লাভ ইউর সাথে সাথে ওরা স্বপ্ন দেখে কলা গাছ, কচু গাছ ভেঙে গড়িয়ে 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 তালতলায় পর্যন্ত চলে যাচ্ছে। প্রশ্ন বলুন না, আপনি নামে একাদশী করেছেন আর ওইভাবে ওরা যদি গড়াগড়ি খায়, তোমার মনটা কোন দিকে গড়াচ্ছে? হ্যাঁ, রাগ করবেন না মায়েরা, কষ্ট পেতে পারেন, কিন্তু ভেবে দেখবেন এখন যা সিরিয়ালের কায়দা, বলুন না কথায় কথায় প্রেম কাহিনী, আর শুধু প্রেম নয়, সে কি না বলা ভুল হচ্ছে আমার মা, কি কায়দায় সব। এ তো আর, এইবার বলুন আপনি একাদশীর ব্রত করে আছেন আর এইবার যদি ওরা দুজনে জড়াজড়ি করে, ভেতরে কিছু একটা হবে না? প্রশ্ন বলুন না, ভেতরে কিছু একটা রিয়াক্ট করছে না? এইবার ভাবুন তো, মনে যদি তোমার কামনা জাগে তাহলে এটা কোন সাধনা? প্রশ্ন কি ওই দিন চোখটা যেন তোমার কোনো খারাপ কিছু না দেখে, চোখটাকে প্রথম সংযত করো, এটাই হবে তোমার সব থেকে বড় সাধনা। সেই দিনটাতে যদি না আমরা মনটা গুছোতে পারি, কিছু হবে কি? একাদশীর ব্রত করেছে ফটকের মা, ফটকের মা একাদশীর ব্রত করে প্রতিদিন মাগো ফুল তুলসী পাতা দিয়ে তবে কিছু যা হোক কিছু মুখে দেয়। সেদিন ভোরের বেলা উঠে কোন শালা ফুলগুলো সব তুলে নিয়ে চলে যাবে। বাগানে বাগান চাষ করে রেখেছে বুড়ি আমার, হ্যাঁ একাদশী করবে, পুজো টুজো করবে, আর কে কায়দা মতো গোমা ফায়দা লুটে নিয়ে ভোরের বেলা চলে গেছে। এইবার ফটকের মার গল্প কি? একাদশী কাঁচা টেনে বলে উঠলো, কোন লাউ তোলা রে? আমার একাদশীর দিন ফুল তুলে নিয়ে কেন চলে গেছিস? হ্যাঁ রে মেলা খেকো নাতিরা, ভাববেন তোমার মুখ দিয়ে যদি এই কথা উচ্চারণ হয় তাহলে তুমি কিসের ব্রত করেছো? প্রশ্ন তোমার ফুল গাছ থেকে না হয় ফুলটা তুলে নিয়েছে, তুমি বলো না, তুমি বলো না যে ও ব্যবসা করলাম আশা করলাম, আমি তো ব্রত করি, এটা পালা হচ্ছে না, জীবনের পালা, হজবরল পালা, এ বুঝবেন না। আমার মা আপনার বোঝার জিনিস নয় গো মা। হরে কৃষ্ণ।
সে সবার জিনিস বোঝার জিনিস নয়। এইবার মজাটা তাহলে ভাবুন, হ্যাঁ, ওই দিন যদি তোমার মনটাকে না গুছাতে পারো, মুখটাকে যদি সংযত না করতে পারো, তাহলে কিসের সাধনা? প্রশ্ন। এটা বোঝার আছে জানো মা, এই যে বাহ্যেন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলোকে তুমি ওই কটা, বিশেষ করে বাহ্যেন্দ্রিয় কটা তুমি সুন্দর করে সাজাও, তোমার ভিতরে দশেন্দ্রিয় আর মনটাকে গুছাও। আজ আমি তার সঙ্গে বসবাস, এর নাম উপবাস। কি বোঝা গেল মা? হ্যাঁ, এইটাই যদি আমরা করতে পারি তাহলে দেখবেন আর আমাদের বলতে হয় না, হাত তোলো। সবটাই সাকসেস হয়ে যায়। আর সেইগুলো আমরা ভুলে গেছি। আজকের দিনে তথাকথিত আমার নিমাই চাঁদ এই জন্য বললেন, এ যুগে এরা পারবো তো করবে কি, ঠিক রাখতে পারবে না। তাহলে ঠিক যদি মনটাকে গুছানো হয়, তবে ওই বারবত করে মন গুছাতে পারবেন না। একটাই রাস্তা, সেটা হরিনাম। কি আমার কথা একটু খপ পড়ে গেল? বোঝা গেল বাবা? মায়েরা, যত বেশি হরিনাম করবেন আপনার মন গুছিয়ে যাবে। তবে বলার মতো বলতে হবে, দুটো বাহু তুলে গাও, তবেই তো জন জানতে পারবে তুমি কে। নিমাই চাঁদ তাই বললেন, দুটো বাহু তুলে হরিনাম করো, তবেই তুমি জানতে পারবে তোমার আসল পরিচয়। দেখি দুটো বাহু তুলুন সবাই। হরি বল, হাত তোলো, হরি বল। ফিরে যাব, আমাদের আসল গন্তব্যস্থলে আমরা ফিরে যাব। এই বাহু তোলা মানে স্বর্গে নয়, আমাদের ঠিকানা খুঁজে পাই। এই যে বাহুটা আপনারা তুলেছেন, কোন দিকে, কোন দিকে তুলেছেন? আস্তে, উপরের দিকে। আচ্ছা, এই ব্যায়ামটা কেউ এর আগে শিখিয়েছিল কি আমার নিমাই চাঁদের? কোনোদিন? হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। হ্যাঁ বাবা, ঠিক আছে, লাইনের লোক, উনি বড্ড দেরি করে ফেলেছেন। বান মেরেছে। আস্তে না, ঠিক আছে বাবা, হরে কৃষ্ণ, রাম, জয় শ্রীরাম, রাধে রাধে। আস্তে, এইবার ভালো করে ভাবুন আমায়েরা, এই যে বাহুটা তোলার অর্থ কি? স্বর্গে যাওয়ার জন্য নয়, স্যারেন্ডার নয়, নিজেকে চেনা যায়। আমি কে? কিরকম ভাবে চিনবেন? নিজেকে প্রশ্ন করুন তো। এই যে বাহুটা তোলা মানে কোন দিকে তোলা হয়েছে? উপরে। আমার নিমাই চাঁদের আগে, আস্তে, নিমাই চাঁদের আগে কেউ কোনোদিন বাহু এমনি করে তোলেন? তুলেছিল কি? কোনো মহাপুরুষে সেইভাবে তোলা শিখিয়েছিল? একটা মেয়ে তুলে ফেলেছিল, সেটা হলো দাপর যুগে দ্রৌপদী। কি ঠিক তো? হ্যাঁ, সে তাও জ্বালায় তুলেছে। কি বলুন, সে জ্বালায় তোলেনি। এই যখন বস্ত্রগুলো চলে যাচ্ছে, স্বামী কেউ আসলো না, বাধ্য হয়ে বলল, হে ভগবান, স্যারেন্ডার। একমাত্র উনি স্যারেন্ডার করেছিল। আমার নিমাই চাঁদ ওই স্যারেন্ডারের কথা কিন্তু বলেনি। কথাটা ভাববেন, কীর্তনটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, কিরকম? ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখুন, বাহুটা তোলা মানে কি বোঝাতে চাইলো? স্যারেন্ডার নয়, নিজেকে প্রশ্ন করো, তুমি কোথা থেকে এলে। এই যে আমরা বাহু তুলছি আস্তে আস্তে, এই যে বাহুটা দেখে একবার সবাই মিলে আরেকবার তুলুন। কোন দিকে? উপরের দিকে, তাই তো? চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে এবার ভাবুন তো মা, আমি কোথা থেকে এসেছি? ও উত্তর দেবে, তুমি উপরের মানুষ। কি বলবে না মা? এটা বলবে না, আমি উপর থেকে এসেছি। উপর কোথা থেকে এসেছে? তোমার উপরে কে আছে? তোমার উপরে যাদেরকে দেখতে পাবে তারাই ভগবান। আমরা ভগবান খুঁজছি, কিন্তু ভালো করে ভেবে দেখুন, আমার নিমাই চাঁদ বললেন, ভগবান কাকে বলে জানো? তুমি উপরে যা কিছু পাবে সেটাই তো তোমার ভগবান। আর তার থেকে তুমি এসেছো। দেখো পৃথিবীতে তুমি কোথা থেকে এসেছো? তোমার উপরে প্রথম হলো তোমার মা। কি বলুন না, এখানে আমরা যারা যারা এসেছি, আমরা সবাই উপর থেকে আসিনি, বাবা মার কাছ থেকেই তো আমরা এসেছি। তাহলে আমাদের উপরে কে? বাবা মা। ভগবানটা কে গো? তথাকথিত আজকে এই মালা তিলকধারীরা, রাগ করবেন না, আমি দেখেছি কিছু কিছু মালা তিলকধারীদের কথাবার্তা শুনলে না গা কেটে নুন দেয়। তারা বলে, আস্তে, তারা বলে বাবা মা আবার ভগবান হয় কি করে? মূর্খের দল। এরা নিমাই চাঁদকে পুজো করে, নিমাই চাঁদের আদর্শ মানে না। মন গড়া। যারা মনে করে বাবা মায়ের উপরে কোনো ভগবান আছে, আমি মনে করব তারা কোনোদিন সাধক নয়। পৃথিবীতে জানবেন, যারা বাবা মাকে ভালোবাসে তারাই প্রকৃত সাধক। আজকের প্রত্যেকটা বাড়ি কোথায় কষ্ট জানেন?